শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কাঁকসার বাঁশকোপা টোল ট্যাক্সের ট্রাফিক চেকপোস্টের সামনে সিভিক ভলেন্টিয়ারের সাথে মোবাইলের ওপারে থাকা ট্রাক ড্রাইভারের তুমুল বচসা চলছে। ট্রাফিকের কর্মীকেও দেখা যাচ্ছে সেই ভিডিওতে। এই পোস্টে বিরোধী দলনেতা লিখছেন, এই ভিডিওটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রাজবাঁধ গোপালপুরের টোল প্লাজার কাছে একজন গাড়ির চালককে ওভারলোডিং এর অজুহাতে 10,000 টাকা দাবি করে এক সিভিক ভলেন্টিয়ার। প্রাতিষ্ঠানিক তোলাবাজি যদি আইনি গ্রহণযোগ্যতা থাকত, তাহলে রাজ্যের কর আদায় কাঠামো সবচেয়ে ওপরে স্থান করে নিত তোলাবাজির উৎস। তোমরা করছো, আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করো। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কে টোলে ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? সার্জন ধরেছে। সার্জন কোথায়? ইন্সপেক্টর। এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জনকে থাকা দরকার তো। আগে হয়ে গেছে। কি মারবো আপনাকে বললাম? আমি আপনাকে মারবো বললাম? সব তো রেকর্ড হচ্ছে, মারবো বললাম? হ্যাঁ, ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি। ওভারলোডে গাড়ি চাচ্ছি, এমবিআই ধরবে আর টোলে ফাইন দিতে হয়। আমি অনেক সঙ্গে বলেছি, টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? মনে আছে টাকা চেয়েছেন? কি ভাবেন ড্রাইভারদেরকে? হ্যাঁ, টাকা চেয়েছেন তো 10,000 টাকা। এখানে ডাকুন, এখানে গাড়ি আমার রাস্তা ধরেছেন, রাস্তায় ডাকুন, আমি কোথাও গিয়ে কথা বলবো নি, কাগজ কথা বলবো এবার। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দাবি করে এসএপি ট্রাফিক রাজকুমার মালাকার দাবি করেন, উনি যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। ব্যাপারটা আমি দেখেছি, ব্যাপারটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরই ওখানে যিনি উনি যে বলছেন যে কোনো সার্জেন্ট ছিলেন কিনা ইত্যাদি ইত্যাদি, আমাদেরই একজন সাব ইন্সপেক্টর উনি গাড়িটাকে ধরেছেন। ধরার পর ওখানে টোলের যে ইয়ে আছে, যে ওয়াইং ব্রিজ আছে, সেই ওয়াইং ব্রিজে করা হয়েছে, ওয়েট করা হয়েছে। তাতে গাড়িটাতে ওভারলোড পাওয়া গেছে। ওভারলোড পাওয়ার পরে ওনাকে গাড়ি ঘোরাতে বলা হয়েছে। আমাদের একজন সিভিক পুলিশ বললো যে ওটা গাড়িটা ডোমজুর থেকে দুর্গাপুরের দিকে কোথাও কোনো এক জায়গায় আসছিল। তো যথারীতি ও টোল ক্রস করার জন্য ওকে একবার দিয়েছে, টোলের কস্ট দিয়েছে। তারপর ফার্দার ও যখন হয়েছে, ওভারলোড ধরা পড়েছে, ওকে বলা হয়েছে তাহলে আপনি ফাইন দেবেন, নাহলে পরে আপনার গাড়ি পার্কিং করা হবে। তো গাড়ি আবার আমাদের একজন সিভিক টোল ক্রস করিয়ে টুয়ার্ডস কলকাতা পার্কিং করাবার জন্য নিয়ে গেছে। তখন উনি ওই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন। টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপারই নয়, টাকা পয়সা চাওয়ার ব্যাপারই নয়। ওনারা একদম জেনুইন ওভারলোড ছিল। আপনারা হয়তো ওনার সাথে যদি যোগাযোগ করতে পারেন দেখে নেবেন। পয়সা করি কোনো ব্যাপারই নয়। যিনি ড্রাইভার তিনি ওইসব করেছেন, পয়সা করি লেনদেনে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। শুভেন্দু অধিকারী পোস্টকে গুরুত্ব দিতেই নারাজ রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এখন ওনার তো নানা রকম পোস্ট আছে, সবকটায় মন্তব্য করা প্রয়োজন মনে করি না। যেভাবে খবর নিয়েছেন, আমাদের প্রশাসনে জিজ্ঞেস করেছেন যিনি ওখানের অধিকর্তা, তার মন্তব্য যেটা, আমি তো যতক্ষণ না সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে আমাকে তো ওইটাই আমি সমর্থন করব। উনি যদি জানতেন যে এরকম একটা অন্যায় হয়েছে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে অনুসন্ধান করতে বলতাম। কিন্তু যদি ট্রাকটা পালিয়ে গিয়ে থাকে ফাইন না দিয়ে, তাহলে তো সেটা ওই ট্রাকের নাম্বার নিয়ে ওদের ট্রেস করা উচিত। সেটা আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো, কিন্তু ওনার ওই পোস্ট নিয়ে কোনো মন্তব্য করা আমি সমীচীন মনে করছি না। কারণ উনি তো সর্বসময় কিছু না কিছু অদ্ভুত পোস্ট করছেন, নানা রকম কথা বলছেন। এগুলোর পেছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, কাঁকসা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।